বের হতে শুরু করেছে এবং যেটি কিনা বলছিলাম ঠিক 8টা দিকে কিন্তু হচ্ছে গাড়িবহরটি বের হওয়ার কথা। সেই গাড়িবহর কিন্তু হচ্ছে এখন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কিন্তু ফিরোজা যে বাসভবনটি আছেন তার বাসভবনের দিয়ে বের হচ্ছেন। সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে নেতাকর্মী আছেন তাদের কিন্তু হচ্ছে ভিড় ঠেলে পুরো পুরো যেই বাসভবনটি আছে পুরো বাসভবনটিতে কিন্তু হচ্ছে মূলত মিডিয়া কর্মী এবং একই সাথে যারা নেতা কর্মী আছেন তাদের কিন্তু হচ্ছে ঢল আমি দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল ঠিক 8টায় এবং তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সও রেডি আছে। গাড়িটাই কিন্তু হচ্ছে ঠিক বাসার যে বাসভবনটি আছে সেই বাসভবনটির সামনে এই মুহূর্তে আছে। আর যারা কিনা নেতাকর্মী আছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই যে তার নেত্রী যাচ্ছে বিদেশে যে শুভকামনা এবং একই সাথে তাদের মধ্যে যে উন্মাদনা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার গাড়িবহর কিন্তু আস্তে আস্তে বের হতে শুরু করেছে। মূলত হচ্ছে তার গাড়িবহর নেতাকর্মী এবং যেই মিডিয়া কর্মী আছে সংবাদকর্মী আছে তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে যে জায়গা করেছেন এবং খালেদা জিয়ার যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু সেই দিয়ে কিন্তু হচ্ছে বের হচ্ছে। একই সাথে নিরাপত্তার জন্য কিন্তু পুলিশও চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স আছে চেয়ারপারসন কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি শুরু হচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াইয়ে আবারও দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যে আগত বিএনপি যেই নেতাকর্মী রয়েছেন তারা, এবং জানেন তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত, হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিক্স সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন তিনি ভুগছিলেন। তারপরও তাকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার জন্য তার যে ব্যক্তিগত চিকিৎসক সহ সকলেই পরামর্শ দিয়েছেন, কিন্তু তার যে যাওয়ার সুযোগ সেটি তাকে দেওয়া হয়নি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডন যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য এবং তার এই যখন অসুস্থতার মধ্যেও 2018 সালে তাকে কারাগারে পাঠায় তৎকালীন শেখ হাসিনা সরকার, তাতে তার যে অসুস্থতা সেটি আরও বাড়ে এবং কয়েকবারই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার। তবে রাজনৈতিক যে প্রতিহিংসা সেটির কারণে বলা হয়েছে, বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা দাবি করছেন এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশে যেতে দেয়া হয়নি এবং সে সাথে বাধ্য হয়ে তারপরে 2021 সালে তার যে প্রথম অপারেশন সেটি দেশেই করা হয়। তারপর 2022 থেকে 2024-এর প্রথমার্ধের বেশিরভাগ সময় কিন্তু তার কাটে হাসপাতালের বিছানায় এবং আমরা যেটি দেখি সর্বোচ্চ টানা 5 মাস 2 দিন হাসপাতালে থাকতে হয় 2023 সালে বেগম জিয়াকে। এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর আবারও জোর দাবি উঠে তার এই যে বিদেশ যাত্রা সেটির কয়েক দফা তারিখ ঠিক হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা সেটি বিবেচনা করে তাকে নেওয়া যায়নি এবং তারপরেই 7 জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয় এবং তাকে যে বিদেশে যাওয়ার যে প্রক্রিয়াগুলো ভিসা প্রসেসিং থেকে শুরু করে যে সকল প্রক্রিয়া সেগুলো শেষ করে 7 জানুয়ারি এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আজ লন্ডনে পাঠানো হচ্ছে এবং লন্ডনে সেখানে তিনি একটি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হবে এবং সেখানে চিকিৎসা চলবে এবং লন্ডনে দীর্ঘ 7.5 বছর পর তার সাথে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। তারেক রহমানের সন্তান স্ত্রীর সাথে দেখা হবে দীর্ঘ 7.5 বছর পর। এবং আজকের আমরা এখনকার যে পরিস্থিতি দেখছি, বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুই ধারে তাকে বিদায়ী যে অভিবাদন বলা যায়
তাকে শেষবারের মতো দেখার জন্য এবং তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া তার যে বাসভবনের গেট থেকে তিনি বের হয়েছেন এবং তিনি এই যে সামনের নেতাকর্মীদের যে ভিড় সেটি ঠেলে সামনে তিনি এগিয়ে আসবেন এবং সামনে তার গাড়ি বহরের সাথে আমরা দেখেছি তার সাথে যারা সফর সঙ্গী তারাও রয়েছেন, সেই সাথে একটি সিসিও আইসিইউ আর সুবিধা সম্বলিত যে অ্যাম্বুলেন্সটি সেটি রয়েছে এবং পুলিশ সেনাবাহিনীর গাড়ি তো রয়েছে। এখানে বাড়তি যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং এই পুরো যে জায়গাটি রয়েছে পুরো জায়গাটি সেনাবাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কড়া নিরাপত্তা দিয়ে তাকে আসলে একেবারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো হবে এবং পুরো পথ জুড়ে তারা সতর্ক দৃষ্টি রাখছেন এবং গুলশান 2 পর্যন্ত দুই পাশে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা তারা দুই পাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কখন বেগম জিয়া একটু হাত দাঁড়িয়ে দেখাবেন, কখন বের হবেন। যদি ইতিমধ্যে তিনি তার যে বাসভবন সে বাসভবনের গেট থেকে বের হচ্ছেন এবং সামনে যেহেতু মানুষ একটাবার তাকে দেখার জন্য, যেহেতু তিনি দীর্ঘদিন পর এবং তার এই বলা যায় একটি অবরুদ্ধ অবস্থা যেটি ছিল সে অবরুদ্ধ অবস্থা কাটিয়ে তারপরেই 5 আগস্টের